নমস্কার, জয় শ্রী গণেশ। প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি আজকে যে রাশিটিকে নিয়ে, রাশিটি নিশ্চিতভাবেই কুম্ভ। কুম্ভ রাশির সমসপ্তমে রবি আছেন, আর এবার রবি যাবেন অষ্টমে। আর অষ্টম মানেই তো টেনশন, তাই না? একদমই নয়। অষ্টম মানেই যে টেনশন সেটি না। আমি বারবার বলি, যে কোনো নেগেটিভ হাউস একা কিছু করতে পারে না। অষ্টম ইজ দ্য হাউস ফর ট্রান্সফরমেশন। অষ্টম মানেই নেগেটিভ নয়। হ্যাঁ, 8th হাউস ইজ ইম্পর্টেন্ট। অষ্টম ভাব ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করে। অষ্টম কি বিষয়কে রিপ্রেজেন্ট করছে? ট্রান্সফরমেশনকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এটা মাথায় রাখতে হবে, এটা আমাদের বুঝতে হবে, এটা বোঝার চেষ্টা করতে হবে। যদি প্রকৃতভাবে আমরা কিছু বিষয়ে পর্যালোচনা রাখি, পর্যালোচনা করি, আমরা কিন্তু সঠিক ইনফরমেশনটা পাবো। অষ্টমস্ত রবি কিছু কিছু ক্ষেত্রে বাধা দেবে, গভর্নমেন্ট রিলেটেড বাধা। যাদের গভর্নমেন্ট কোনো অফিসিয়ালের সাথে যোগাযোগ আছে, গভর্নমেন্ট কোনো অফিসিয়ালের সাথে যাদের কানেকশন আছে, গুড রিলেশনশিপ আছে, আমি মনে করি তাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা ইমপ্রুভমেন্টের জায়গা আমরা পেয়ে যাব। যাদের গভর্নমেন্ট রিলেটেড লোকের সাথে সম্পর্ক ছিল এবং খারাপ হয়ে গিয়েছিল, সাডেন নেগেটিভের মাধ্যমে আমরা কিন্তু আবার একটা পজিটিভিটির জায়গা পেয়ে যাব। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু একটা বেটারমেন্ট আসবে। সব জায়গায় বেটারমেন্ট আসবে না, বাট কিছু কিছু ক্ষেত্রে বেটারমেন্ট আসার সম্ভাবনা অনেকটা রয়েছে বলে আমি অন্তত পক্ষে মনে করছি। যারা পারছেন না যে না আমি কিভাবে ম্যানেজ করব, কিভাবে একটা গুরুত্বপূর্ণ জায়গায় নিজেদেরকে রিপ্রেজেন্ট করবো, এত বাধা কাটাবো কি করে, এত স্ট্রাগল কাটাবো কি করে, এত অশান্তি কাটাবো কি করে। আমি আশাবাদী যে আপনি অশান্তি কাটিয়ে, অশান্তির বাতাবরণ থেকে নিজেকে বের করে নিয়ে আসতে পারবেন, নিজেকে সুস্থ স্বাভাবিক একটা পর্যায়ক্রমিক জায়গায় কিন্তু উত্তীর্ণ করতে পারবেন। এতটুকু শিওরিটি আমি আপনাকে দিচ্ছি। তবে একেবারে হাই প্রোফাইল ব্যক্তিবর্গের সাথে সম্পর্ক, গুড রিলেশনশিপ দ্যাট ইউ মেইনটেন অলওয়েজ, খরচও হয় তার জন্য, স্ট্রাগলও করতে হয়। দেখুন, সম্পর্ক যত স্ট্রং, যত হাই প্রোফাইল ব্যক্তিবর্গের সাথে না, খরচটা তত বেশি। দ্যাট ইজ ভেরি ট্রু। তো আমি মনে করি যাদের এরকম একটা অবস্টাকল রয়েছে, আমি বলবো সম্পর্ক নিয়ন্ত্রণ করুন। কারণ এক্ষেত্রে হঠাৎ একটা ডিসিশন নিয়ে নেবেন, হঠাৎ একটা ইনভেস্টমেন্ট করে ফেলবেন, করবেন না। অনেক প্রলোভন আসতে পারে যে এটা করো সেটা করো, তাতে হয়তো গ্রোথ বাড়বে, পজিটিভিটি বাড়বে। নো, ডোন্ট টেক দিস টাইপ অফ ডিসিশন ইমিডিয়েটলি। এতটা তাড়াতাড়ি কোনো ডিসিশন নেবেন না, এতটা তাড়াহুড়ো করবেন না। ধীরে সুস্থে পরিকল্পনা করুন। দ্যাট ক্যান বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল। ধীরে সুস্থে ভাবনা চিন্তা করুন। দ্যাট ক্যান বি মোর হেল্পফুল। ধীরে সুস্থে এগোনোর চেষ্টা করুন। দ্যাট ক্যান বি মোর হেল্পফুল। তো আমি মনে করি আপনাদের এই ধরনের বিষয়ে অনেকটাই পজিটিভিটির জায়গাটা আপনারা তৈরি করতে পারবেন। আমি মনে করি এই জায়গা থেকে নিজেদেরকে সুস্থ স্বাভাবিক একটা মার্গে পৌঁছে দিতে পারবেন, তবে উপযুক্ত পরিকল্পনার মাধ্যমে। যে কোনো ইনভেস্টমেন্ট করবেন এই সময় বুঝছেন, কোনো ঘুষ দেবেন না, লস হবে। কোনো ফাইন আসতে পারে যদি দেখেন কোনো ক্ষেত্রে আপনি কোনো ভুল কাজ করে ফেলেছেন। আই নেভার সেড যে আপনি ইলিগাল কাজ করেছেন, বাট আপনি হয়তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক একটা ভুল কাজ করে ফেলেছেন এবং সেটি নিয়ে এখন খুব চিন্তায় রয়েছেন, কিভাবে নিয়ন্ত্রণ করবেন বুঝতে পারছেন না। তো যাদের এরকম একটা জায়গা তৈরি হয়ে গেছে যে ভুল হয়ে গেছে বিলকুল, এখন কি করে যায়, এখন কি করা যায়, যাদের ট্যাক্স নিয়ে ভুল হয়েছে, ম্যানেজ করে ফেলুন, ইমিডিয়েট বেসিসে ম্যানেজ করে ফেলুন। বিকজ 17ই সেপ্টেম্বর থেকে যখন সান অষ্টমে আসবে, কিছু ফাইন কিন্তু যেতে পারে কুম্ভের, কিছু টাকা নষ্ট হতে পারে কুম্ভের, কিছু রং ইনভেস্টমেন্ট হতে পারে কুম্ভের, কিছু ভুল জায়গায় টাকা দিতে হতে পারে কুম্ভের। তাহলে কুম্ভ রাশির ক্ষেত্রে এই টাকা দেওয়ার ক্ষেত্রে, ইনভেস্ট করার ক্ষেত্রে ইউ হ্যাভ টু ভেরি 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 কনসিয়াস। আপনাকে সচেতন হতে হবে, আপনাকে সচেতনতা রাখতে হবে। যদি সচেতনতা রাখতে পারেন, সামথিং বেটার উইল হ্যাপেন। আর যদি সচেতনতা না রাখতে পারেন, দেন প্রবলেম অনেকটা আছে। তো সচেতনতা রাখতে হবে, সচেতনতা রাখার দরকার রয়েছে, সচেতনতা রাখার প্রয়োজন রয়েছে। এবং আমি আর একটা কথা আপনাদের বলি, অনেকে আছেন তারা
যুক্ত রয়েছেন অ্যাস্ট্রোলজির সাথে, তারা অ্যাস্ট্রোলজি ভালোবাসেন, তবে অকাল্টে যারা কানেক্টেড কুম্ভ রাশি তাদের ইমপ্রুভমেন্ট আছে। যারা কোনো গুপ্ত বিদ্যা শিখছেন ইমপ্রুভমেন্ট আছে। অনেকে আছেন লং ট্রাভেল করে যান, গিয়ে শেখেন, তাদের ইমপ্রুভমেন্ট আছে। যে কোনো এডুকেশন যদি আপনাকে অতিরিক্ত পরিশ্রম করে সেটা শিখতে হচ্ছে, কারেন্টলি কোনো একটা এডুকেশনে আপনি আছেন, অতিরিক্ত পরিশ্রম করতে হচ্ছে, লিমিটলেস স্ট্রাগল দ্যাট ইউ হ্যাভ টু ডু রাইট নাও, তাদের ইমপ্রুভমেন্ট পেয়ে যাবেন। যারা একটু হায়ার এডুকেশন ভাবছেন, বেসিক হায়ার এডুকেশন লাইক মাস্টার ডিগ্রি অর সোসো, তারা করতে পারেন। তবে চাকরির সাথে সাথে কতটা সেটাকে কন্টিনিউ করতে পারবেন, এটা নিয়ে কিন্তু একটা স্ট্রাগল থেকে যায়, এটা নিয়ে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে যায়। তো আমি পার্সোনালি বিশ্বাস করি, জানেন তো, যে যদি প্রকৃতভাবে আমরা এগোতে পারি, প্রকৃতভাবে যদি আমরা এগোনোর চেষ্টা করতে পারি, তাহলে আমাদের ফলাফলটা অনেকটা অনেকটা বেটার দিকে চলে আসবে। সো সেইভাবে একটু চেষ্টা করা যাক না, খারাপ কি, ক্ষতি কি? মানসিক চাপ প্রচুর আছে, প্রচুর পরিমাণে মেন্টাল প্রেশার রয়েছে, সেই জায়গাটা দেখা যাক কতটা নিয়ন্ত্রণ করা যায়, সেই জায়গাটা কতটা নিয়ন্ত্রণ করে চলা যায় কতটা, সেটা আমাদের দেখতে হবে। এবং আমি বিশ্বাস করি, জানেন তো, যে আমরা যদি প্রকৃতভাবে চেষ্টা করি ভালো ফল আসবে। এই সময় একটু মন্দিরে যাওয়ার চেষ্টা করবেন, রোজ পারলে মায়ের মন্দিরে যান। চেষ্টা করুন আপনার পূর্ব দিকের যদি কোনো মন্দির থেকে থাকে জন্মস্থানের আশেপাশে, সেই দিকে যাওয়ার জন্য, সেটা আপনাকে ভালো ফলাফল দেবে। এই সময় একটু মন্দিরের সাথে টাচে থাকুন, একটু রেগুলার বেসিসে স্পিরিচুয়াল বিষয়গুলির সাথে কানেক্টেড থাকুন। গুরুজনদের সাথে মিসবিহেভ প্লিজ করবেন না, ডু নট মিসবিহেভ উইথ এনিওয়ান। এই সময় প্রত্যেকের মধ্যেই ঈশ্বর আছেন, তাই ছোট হোক বড় হোক কারোর সাথে মিসবিহেভ করাটা আপনার এই সময় কোনোভাবেই উচিত হবে না। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু আন্ডারস্ট্যান্ড। মিসবিহেভ করবেন না কারোর সাথে এই সময়। নিজেকে খেয়াল রাখুন, নিজের প্রতি যত্ন নিন, নিজের পরিকল্পনাগুলিকে সঠিক একটা মার্গে রাখার চেষ্টা করুন। আই বিলিভ সেখান থেকে আমরা একটা ভালো ফলাফল পাবো। এক্স রিলেশনশিপ কিছু কিছু ক্ষেত্রে কুম্ভের ফিরতে পারে, তবে যাদের ডিভোর্সের কেস চলছে, ডিভোর্স রিলেটেড একটা জটিলতায় আছেন, ডিভোর্স রিলেটেড একটা অশান্তিতে আছেন, তাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা হয়ে যাবে। ডিভোর্স রিলেটেড ম্যাটারে সাকসেস রেটটা অনেকটা বেশি, ডিভোর্স রিলেটেড ম্যাটারে গ্রোথ অনেকটা চলে আসবে। যারা প্রকৃত অর্থেই ডিভোর্স চান, সম্পর্কে আর থাকতে চাইছেন না, চাইছেন এই বিষয়টা থেকে বেরিয়ে নতুন কিছু পরিকল্পনা করার, তারা কিন্তু ইমপ্রুভমেন্ট পাবেন। তো সেক্ষেত্রে আমরা একটা সাকসেস পাবো, এটুকু সিওরিটি কিন্তু দিতে পারি। পরিকল্পনা সঠিক নিলে আমরা ভালো ফল পাবই। সঠিক যত পরিকল্পনা করতে পারবো, ভালো ফলাফলটা তত বেশি আসবে। সঠিক পরিকল্পনা না করলে প্রবলেমটা কিন্তু সেইভাবে সমাধান হবে না। সো আমি মনে করি যে আপনারা একটু চেষ্টা করুন যে ইমপ্রুভমেন্ট করার, দেখুন না আলটিমেটলি ইমপ্রুভমেন্ট হয় কিনা। আমি তো বিশ্বাস করি সেটা হবে, আমি তো মনে করি সেটা হবে। অ্যান্ড ফাইনালি একটা কথা আমি আপনাদের বলতে চাই, যারা পলিটিক্যাল ভাবে বিধ্বস্ত, পলিটিক্যাল চাপের জন্য লাইফটা নষ্ট হয়ে গেছে, এক প্রকার বেটারমেন্ট আসবে, পলিটিক্সেও ইমপ্রুভমেন্ট আসবে সাডেন। তবে এই সমস্ত ইমপ্রুভমেন্টগুলো হবে বাধার মধ্যে দিয়ে। এই সময়ে টাকা পয়সা ঘুষ এগুলোর মধ্যে যাবেন না। আমি বারবার বলছি, প্রত্যেকটা জিনিস লিগালি করুন, যতটা লিগাল ভাবে করা যায় ততটা লিগাল ভাবে করুন। দ্যাট ক্যান বি মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর হেল্পফুল। এবং আরেকটা কথা আমি আপনাদের বলে রাখি, এই সময় কারোর সাথে অশান্তি ঝগড়ায় গেলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। অশান্তি বা ঝগড়ার মধ্যেও যাওয়া যাবে না। কারোর সাথে জটিলতা করা, ঝামেলা করা, কাওয়াস করা, এগুলো করা যাবে না। করলে কিন্তু প্রবলেম হবে। কারোর সাথে দরকার নেই, ডো নট মেস উইথ এনিওয়ান ইন দিস সিচুয়েশন। টাইমটা মধ্যম, সব দিক থেকে ভালো সেটা বলবো না, কিছু ক্ষেত্রে সচেতনতা রাখতে হবে। রোজ সূর্য অর্ঘ্য দিন। মেনি অফ ইউ, আমি অনেককে সূর্য অর্ঘ্যের পরামর্শ দিই, ইভেন যাদের সাথে আমি কথা বলার সৌভাগ্য পাই, যাদের রবি দেখি ডিস্টার্ব আছে, চুনি দেওয়া যাবে না বা অন্য কোনো রেমেডি করা যাবে না, আমি সূর্য অর্ঘ্যের পরামর্শটা দিই এবং অনেকে করেন, ভালো থাকেন। তো সিগনিফিকেন্টলি প্রপার পদ্ধতিতে যদি আমরা সূর্য অর্ঘ্য করতে পারি না, আমাদের ভালোই হবে। অনেক ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।